প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের ফেসবুক লাইভে আমি যুক্ত আছি হাসান তাহের। এই মুহূর্তে আমরা আছি ঢাকার শাহবাগে। এখানে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে রেখেছে। তাদের যে ডিগ্রির তারা যে ডিপ্লোমার যে মান সেটিকে তারা চাচ্ছেন যে আচ্ছা, আমি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আমাদের দাবি হচ্ছে যে আমরা এইচএসসি কমপ্লিট করার পরে, ঠিক আছে, 3 বছর ডিপ্লোমা ইন নার্সিং এন্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কমপ্লিট করি, তার বছর আবার 6 মাস ইন্টার্নশিপ কমপ্লিট করি। এই 6 মাস ইন্টার্নশিপ কমপ্লিট করার পরেও আমাদের যে সার্টিফিকেট মূল্য দেওয়া হয় সেটা এইচএসসি সমান। কিন্তু আমরা যে এই বৈষম্যের মধ্যে আছি, আমরা এটা চাই না। আমরা একটা চাই যে আমাদের ডিগ্রি সমান দেওয়া হোক। জি, ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে তাদের যে ডিপ্লোমা কোর্সটি করা হয় সেটিকে তারা ডিগ্রির সমান মর্যাদার জন্য তারা এখানে আন্দোলন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমি আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? আসলে আপনাদের এই যে দাবিটা, এই দাবিটা আসলে একটু বিস্তারিত একটু বলতে পারবেন? বলেন। আমরা আপনার এপ্রিল মাস থেকে ধাপে ধাপে অনেকবার ওনাদেরকে সতর্ক করছি, আন্দোলন করছি, আমরা মানববন্দি করছি, কোনো জনদুর্ভোগ সৃষ্টি করি নাই। আমরা জনদুর্ভোগ সৃষ্টি না করে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এমন একটা লিমিটেশন দিয়ে আমরা মানববন্ধন করছি শান্তিপূর্ণভাবে, যাতে আমাদের দাবিটা মেনে নেয়। আপনারা জেনে অবগত হবেন যে আমরা যারা নার্স বর্তমানে তারা এসএসসি এইচএসসি কমপ্লিট করে দেন একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে আমরা এখানে খুব অল্প সংখ্যক সিলেক্ট হই। আর এটাও জানেন যে আমরা সেকেন্ড ক্লাস অফিসার। আচ্ছা, আপনারা এখানে কোথা থেকে আসছেন? মূলত আপনারা আজকে এখানে একত্রিত হয়েছে সারা বাংলাদেশ থেকে। আমাদের দাবিটা যেহেতু ওনারা মেনে নিতেছেন না, সেই ক্ষেত্রে আমরা আজকে লং মার্চ ডাকতে যে নার্সিং ইনস্টিটিউশন, এটা কি গভর্নমেন্ট নাকি প্রাইভেট? না, আমরা সরকারি প্রাইভেট এখানে সবকিছু মিলাই আসছি আজকে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে যারা অবস্থান নিয়েছেন তারা আসলে সরকারি এবং বেসরকারি যে নার্সিং কলেজগুলো আছে সেখানকার শিক্ষার্থীরা মূলত তাদের যে নার্সিং যে কোর্সটি আছে সেই কোর্সটির তারা আসলে আপনাদের আসলে দাবিটা আসলে কি? আমাদের দাবিটা হচ্ছে আসলে আমরা এসএসসি পাস করার পরে 2 বছর এসএসসি পরীক্ষা দেন, এসএসসির পরে এইচএসসি করি 2 বছর, তারপরে আমরা 3 বছরের ডিপ্লোমা করি, 6 মাসে ইন্টার্নি করি, তারপরেও আমাদেরকে সে এইচএসসি সমমানে সার্টিফিকেটের মূল্য চাচ্ছেন। তাহলে কি আপনারা ডিপ্লোমার ডিগ্রি যাচ্ছেন নাকি অনার্সের ডিগ্রি যাচ্ছেন? আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাচ্ছি আর কি। ডিপ্লোমাকে ডিগ্রি সমান কিভাবে হয় এটা? আমরা তো এটা তো অনার্সের সমান, আমরা তো ইন্টার পাস কর। আপনি একজন ছেলে 4 বছরের যে একটা গ্রাজুয়েশন করে সেটা আপনি 3 বছরে ডিপ্লোমা করে কিভাবে দাবি করেন? 3 বছরের পরে তো আরো আমরা 6 মাসে ইন্টার্নি করতেছি, 3 বছর ডিপ্লোমা করি, কিন্তু আমরা তো ইন্টার পাসের পরেই আসতেছি না। ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে আসার পরে তো আমাদের যে 3 বছর পড়ি, তাই এটার মানে কি হয়? তারপরে তো আমাদের সেই ইন্টারের সমমানে মূল্যায়ন করা হচ্ছে। জিতুল্লাহকে তিনি যেমনটি বলছিলেন যে তারা এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করার পরে তারা যে ডিপ্লোমা কোর্সটি করেন সেটিকে তাদেরকে ডিপ্লোমার মর্যাদা দেওয়া হয়, কিন্তু তারা আসলে ডিপ্লোমার মর্যাদা তারা চাচ্ছে না। তারা আসলে অনার্সের যে সমমান, যে ডিপ্লোমা ডিগ্রি থেকে তারা অনার্সের সমমানের মর্যাদা তারা চাচ্ছেন। আমি আরও কয়েকজনের সাথে কথা বলে আর একটু শিওর হতে যাচ্ছি। ভাই, আপনারা যে ডিপ্লোমা কোর্সটি করেন সেটা আসলে কি মর্যাদা চাচ্ছেন আপনারা? আমরা ডিপ্লোমার ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোর্স দুটি আছে, মূলত কোর্স দুটি আমরা এইচএসসি পাস করার পর আমরা ভর্তিযুদ্ধ। আপনারা কি অনার্সের মর্যাদা চাচ্ছেন? অনার্সের মর্যাদা না, আমরা চাচ্ছি ডিগ্রি সমমান। যেহেতু আমরা 3 বছর, অনার্স তো 4 বছর হয়, যেহেতু আমাদের 3 বছরের কোর্স, আমরা চাচ্ছি যে ডিগ্রি সমমান করুক। আমাদের যে ডিপ্লোমা মূলত এটা তো এসএসসি সমমান। আমরা এসএসসি পাস করার পর আবার 3 বছর ডিপ্লোমা কোর্স করার পরও আমাদের যদি সার্টিফিকেট এসএসসি সমমান থাকে সেটা তো হয় না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আচ্ছা, যেমনটি তিনি বলছিলেন যে তাদের যে কোর্সের আসলে ডিগ্রি সমমান চাচ্ছেন। আমি দুঃখিত, আমি প্রথমে ভেবেছিলাম যে তারা অনার্সের সমমান চাচ্ছিল। আসলে তারা তাদের যে ডিপ্লোমা কোর্সটি সেটি তাদেরকে ডিপ্লোমার কোর্সটি আসলে
ডিগ্রি সমমান তাদেরকে চাচ্ছেন তারা। তবে তারা বর্তমানে তাদেরকে এইচএসসি সমমানে মূল্যায়ন করা হয়, যার কারণে তারা এখানে শাহবাগে অবরোধ করছেন। তো আমি আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব আপনাদের দাবি যদি না মানা হয় আপনারা কি করবেন? দাবি না মানা হলে আমরা রাজপথেই থাকবো। আজকে রাজপথে আমরা অনশন করব, দরকার হলে আমাদের যতদিন পর্যন্ত দাবি না মানবো আমরা রাজপথ ছাড়বো না। জিতু আপনাকে তিনি যেমনটি বলছিলেন তাদের দাবি যদি না মানা হয় তারা রাজপথেই থাকবেন, তারা রাজপথ ছাড়বেন না। ঠিক আমি কয়েকজনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পরে তারা যে নার্সিং কোর্সটি করেন সেটিকে এইচএসসির মূল্যায়ন করা হয়, তবে তারা চাচ্ছেন তাদেরকে যেন ডিগ্রির মর্যাদা দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। সবাইকে ধন্যবাদ।